জীবন, মানুষের হোক কিংবা উদ্ভিদের, দুটোরই মূল্য অপরিসীম। তবুও না চাইতেই অনেক প্রাণীরই হত্যা করে ফেলি। আমরা যখন প্রয়োজন হয় তার মূল্য দিই, যখন প্রয়োজন হয় না অনায়াসে সেই প্রয়োজনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনায়াসে গাছগুলো কেটে ফেলি। গাছ ফল দিলে তো ভালো, ফল যদি না দেয় তো সেগুলো অনায়াসে কেটে ফেলতে পারি। এমনই একটি গাছ যে আমাকে কখনো ফল দেয়নি, কিন্তু আমার মন কেড়েছে। হ্যাঁ, গাছটা কিন্তু কোনো ফল জাতীয় গাছ নয়, পাতাবাহার গাছ। গাছটিকে অনেক ছোট্ট থাকতে আমি ছোট্ট একটা বাচ্চার মতো করেই বড় করেছি। আজ প্রয়োজনে তাকে কেটে ফেলতে হবে, এই মায়াটা আমি ত্যাগ করতে পারিনি। তাকে ছেড়ে এইভাবে পৃথিবীতে তাকে অবলুপ্ত করে দেব, এ আশা আমি কখনো ভাবিনি। অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে ওকে পৃথিবীর বুক থেকে এভাবে বিলীন হয়ে যেতে দেব না। তাই যেমনই কাজ তেমনই ভাবনা, লেগে পড়লাম নিজেই এবং সঙ্গে দুজনকে নিয়ে গাছটা গোড়া থেকে উপরে নেওয়ার চেষ্টা। তো সেভাবেই কাজ করছি। দেখতেই পাচ্ছেন একটি পাতাবাহার গাছ তার গন্তব্য পরিবর্তনও করার জন্য শুধুমাত্র এমন একটা প্রয়োজনীয় জায়গার উপর হয়েছে, যে কারণে তাকে পরিবর্তন দেখতে পেলেন। অনেক প্রচেষ্টায় কিন্তু তাকে আমরা উদ্ধার করতে পেরেছি। একটি পাতাবাহার গাছ যে ফল না দিলেও কিন্তু তার সুন্দর পাতা দিয়ে মনোরঞ্জন করেছে, তার জায়গার পরিবর্তনের জন্য তাকে আমরা আজকের জীবন দেওয়ার চেষ্টা করেছি। গাছটাকে কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট থেকেই বড় করেছি। এখন সেটাকে এই মুহূর্তে রাতের বেলায় তুলে নিয়েছি, তো দিনের বেলায় এটাকে লাগানোর জন্য এটাকে আমি বালতির মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছি। পরের দিন কিন্তু এটা লাগানো হয়নি। তৃতীয় দিন পরে কিন্তু গাছটাকে একটা জায়গা বের করতে পেরেছি, সেটার মধ্যে আমি এটাকে লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু সে ঠিক বেঁচে আছে। সে জানে আমাকে যখন এত চেষ্টা করেছে বিলীন হতে দেবে না, আমিও নিজের চেষ্টা ছাড়বো না বেঁচে থাকার জন্য। এমনই একটা জেদ দুজনের মধ্যেই চেপে বসেছে। ও যেতে চায় না, আমি ওকে ছাড়তে চাই না, তাই ওর একটা গতি করে দিলাম। তো দেখেন, আজ 1 সপ্তাহ বাদে গাছটা দেখাচ্ছি। ও কিন্তু মাথা ঠেলে উঠেছে, আর ও যেন আমাকে দেখছে, আমি যেন ওকে দেখছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।